আল্লাহ বলে হবে না রে বান্দা, আমি আল্লাহ আমার দরবারে আসতে গেলে আমার হাবিবকে আগে স্মরণ করা লাগবে। আমার হাবিবের নামে 2 রাকাত সুন্নাত পড়ে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ আমার ফরজ পড়বি। ও সোনামানিকেরা, জোহরের নামাজের আগে সুন্নাত আছে না নাই? কেন ডাইরেক্ট ফরজ পড়েন? আল্লাহ বলল না, সুন্নত পড়ে আয়। আসরের নামাজের আগে সুন্নাত আছে না নাই? আল্লাহ বলল আগে পড়ে আয়। এবারে বলবেন মনি সাহেব মাগরিবে সুন্নত তো পড়ি না। আপনাদের গ্রামের আব্দুল গনি সাহেব উমরায় গেছে, ফিরে এলে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনায় মাগরিবের নামাজের পরেই জামাত শুরু হয় না। বাড়ি আসুক জিজ্ঞেস করতে দেখবে, আজান হয়ে গেল সব একা একা নামাজ পড়ছে। আর আমি তো একবার নয় রে ভাই, আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও নিয়ে যান। আল্লাহু আকবার। তো আমি গিয়ে দেখি আজানের পরে সব একা একা নামাজ। কি নামাজ পড়ে? তাহিয়াতুল ওযু সুন্নত পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মক্কা শরীফ তো পৃথিবীর নাভি স্থল। মক্কার নাম তো মক্কা ছিল না রে বাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বাক্কা নাম ছিল, মক্কা হয়েছে। মক্কা শরীফেও যা, মদিনা শরীফেও তাই। আজানে মাগরিবের পরেই নামাজ শুরু হয় না। কেন? ওখানে ঢের সময় থাকে, অনেক সময়, ঢের সময়। কিন্তু আমাদের এখানে তো মাগরিবের পরেই সময় শর্ট, খুব সংকীর্ণ সময়। এই জন্য আমরা সুন্নতটা আগে পড়তে পারি না, আমরা ডাইরেক্ট ফরজ আদায় করি। তবে ইমামে আজম আবু হানিফার মত, যদি কেউ সুন্নত পড়ে নেয় তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে হযরতে বেলালের কথা মনে পড়ে গেল। আরে বেলাল আপনার মুফতি পাস না? বেলাল মুফতি সাহেব না? বেলাল মুফতিও নয়, মাওলানাও নয়, হাফেজও নয়। বেলাল একজন মানুষ, কিন্তু বেলালের নামের পাশে আশেকে রসুল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে বলছে বেলাল, মেরাজ থেকে ফিরে এসে বলছে বেলাল কি আমল করো? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল, আমার ওযু ভেঙে গেলে ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল বললেন বেলাল, এই আমল তুমি ছেড়ে দিও না। কেন? এই আমল তোমাকে ফরজ থেকে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো আওয়াজ পাইনি, আমি ওখানে গিয়ে আমার বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের দাম আছে তো। হ্যাঁ, এবার আসেন, এশার আগে সুন্নত আছে না নেই? আছে না? যাদের আকীদা হলো ইয়া নবী বলা যাবে না, যাদের আকীদা হলো নবী পাকের উপরে বেশি দরুদ পড়া যাবে না, ও ভাইজানেরা, কেউ যদি নবীর উপরে দরুদ না পড়ে, কেউ যদি ইয়া নবী সালাম আলাইকা না দেয়, আমার নবীর কিছু যায় এসে যায় নাকি? কিছু যায় আসে? সুবহানাল্লাহ বলে। শুধু নবী পাকের শানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আসে না? আসে না? আচ্ছা, এটা গেল, এটা তো নামাজে গেল। আর কয়েক মাস পরেই রমজানের মাস আসছে। রমজান মাসে কি করতে হয়? রোজা করতে হবে দাদা? আচ্ছা ঠিক আছে, আমিও করবো। তো রমজান মাসে রোজা হবে। এখন বলেন, এখন ধরে নেন আগামী কাল থেকে রমজান শুরু হচ্ছে। আগামীকাল আজকে মসজিদে হেঁকে দেয় না যে বাবা মাগরিব বাদ হেঁকে দিল, রমজানের চাঁদ উঠে গেছে, আজকে থেকে 8টায় আজান কি 8:30টায় আজান, 8 ঘন্টা পরে এসা, তার 15 মিনিট পরে আপনার তারাবি। এখন এই তারাবি নামাজটা সুন্নত না ফরজ? সুন্নত। কেন? আরে সুন্নতটা কার? নবী পাকের। আর রমজানের যে রোজা,
এটা কার? এর নাম কি? সুন্নত না ফরজ? ফরজ। আল্লাহ বলছে কাল থেকে রোজা আমি আল্লাহ আমার ফরজ। আমার বান্দা আজকে রাত্রিরে আমার হাবিবের সুন্নত আদায় কর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট আসলে আমি আল্লাহ লোবো না রে। তোর নামাজ নেবো না, তোর রোজা নেবো না, তোর হজ নেবো না, তোর যাকাত নেবো না। ওই নামাজের ভিতরে, ওই রোজার ভিতরে, হজের ভিতরে যদি আমার হাবিবুল্লাহ না থাকে, ধরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কাল থেকে রোজা। আল্লাহ বলল আজকে 20 রাকাত তারাবি পড়। তারাবি হয়ে গেল, ফজরের আসানের আগে হেঁকে দেয়, উঠে পড়ুন, সেহরি খেয়ে নেন। এই সেহরি খাওয়া কি সুন্নত না? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার ওয়াজ মাথায় ঢুকছে না নাকি? আরে কাল থেকে রোজা, তারাবি একটা সুন্নত। আজকে ভোরের বেলা সেহরি খা, এটাও সুন্নত। দুটো সুন্নত পার করে একটা ফরজ করার আদেশ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা কর, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু খুশি হব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবো। যা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একটা হাদিস দেখছিলাম, অনেকে দেখবেন টুপি মাথায় দেয় না, আছে না? নেই। এই যে একটা সুন্নাতটাকে বেশি প্রাধান্য দেয় না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন আরশে আজিমে, এই যে সুন্নত টুপি যখনই বান্দা রাসূলের সুন্নতটা মাথায় দেয়, আল্লাহ যারা সুন্নত, এই সুন্নতটা যারা মেনে চলে, ময়দানে হাসরে ভাই মাথার আধার উপরে সূর্য আসবে না? আসবে না? আল্লাহ পাক যারা রাসূলের এই সুন্নতটা আদায় করে, ওই সূর্যের তাপ আল্লাহ ওদের মাথায় লাগাবেন না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সবটা ডাইরেক্ট হচ্ছে না, না? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, কান খাড়া করে শুধু বাবা, ও ভাইজানেরা, রমজানের রোজা গেল, একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটার ফরজ হুকুম আছে নাকি? এই বাচ্চাটা ধরেন ফজরের আজানের আগে জন্ম নিয়েছে, ট্যা করে কাঁদছে। ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে তো? কেন নামাজ পড়তে হবে না? কেন? ফরজ হুকুম না? উনি তো ডাইরেক্ট যাবে, তো হবে না? আল্লাহু আকবার। ওই বাচ্চার কোনো ফরজ হুকুম আছে? নেই। কিন্তু বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফরজ কোথায়? আল্লাহ বলছে আগে আমার হাবিবের নামটা ওর কানে শুনিয়ে দে রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটার কানে আজান দিতে হয়তো নাকি? এই আজান দিতে হয়তো। এই আজান দেওয়াটা কি ইকো ফরজ না? এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাচ্চার কানে আজান দেওয়া, তাহলে আপনি আমি দুনিয়াতে এসেছি, ফরজ চালু হয়নি, রাসূলুল্লাহ সুন্নাত চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তার হাবিবকে আল্লাহ দেখেন কতটা ভালোবাসে। ও আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ওই ছেলেটার সুন্দর একটা নাম রাখতে হবে। ও ভাইজানেরা, এই সুন্দর নাম রাখা এটা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? এটাও সুন্নাত। দুটো হয়ে গেল। ওই বাচ্চার আকিকা করতে হবে। এই আকিকা করা সুন্নত না ফরজ? সুন্নাত। ও ভাইজানেরা, এর আগে আরেকটা কাজ ছিল, যে কাজটা হলো ওই বাচ্চাটার তাহানিক করে দেওয়া। তাহানিক বোঝেন? তাহানিক, তাহানিক তো আর করা হয় না। তাহানিক মানে কি জানেন? আল্লাহু আকবার। এটাও
ওসিলার মধ্যেই পড়ে। রাসূলুল্লাহর একটা সুন্নাত, কোনো বাচ্চা হলে ওই বাচ্চাটার মুখে মসজিদের ইমাম, গ্রামের ভালো মুসল্লি, ভালো হাজী সাহেব, আল্লাহওয়ালার মুখের একটু ঝুটো লালা ওই বাচ্চাটাকে খাওয়াতে হয়। সুবহানাল্লাহ বলেন। একটু খাজুর চিবিয়ে আল্লাহওয়ালা মানুষ ওই বাচ্চার মুখে দিয়ে দিল। আগে খাওয়াতো না, এখন চিনি খুঁজে পায় না, নুনও খুঁজে পায় না। হ্যাঁ, আর হবে কি, এখন তোর বাচ্চা কাচ্চা বাড়ি হয় না রে ভাই, কি সব তো হাসপাতালে হচ্ছে। আচ্ছা, কি আল্লাহ পাকের গজব দেখেন, একটা কুকুরের 7-8টা করে বাচ্চা, কারুর লাগে সব গাদার তলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মানুষের একটা বাচ্চা হবে, বাড়ি 8-10 জন ফ্যামিলি মেম্বার সব পরেশান। আল্লাহু আকবার। আর আমরা শুনেছি আমাদের মায়েদের, আমাদের দাদিরা বলতো, ও তোর দাদু গেছে তেল মেখে পুকুরে গোসল করতি, এসে দেখে আমার হয়ে গেছে কচি। শিখির ধরো, শিখির ধরো, শিখির ধরো। আল্লাহু আকবার। এখন বৌমারে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি, সেদিন একটা খানা হবে, ওখান থেকে আবার হাসপাতালে যাবে, বাড়ির সবাইকে সারাদিন বসে থাক, আবার বলে বাচ্চা উল্টে গেছে, এ বাচ্চা সহজে হবে না, ইঞ্জেকশন মার। আসলে এর ব্যাপার কি জানেন, দুনিয়ায় যত আমরা পাপ বেশি করছি আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, শরীরের বাচ্চা কটা করে? শুকরের বাচ্চা তো এক বস্তা, কি এক বস্তা, ওর কোনো ধনী লাগে না, ডাক্তারও নেই। আল্লাহ, এটা আল্লাহ পাকের দয়ায় হয়, সে ঠিক কিনা? আর যে মেয়েগুলো দেখবেন আল্লাহর উপরে ভরসা করে থাকে, মরে যাব, আমার ইজ্জত আমি ডাক্তারকে দেখাবো না, খোদার কসম, এইরকম প্রমাণ আমি হাজারও দিতে পারবো, তাদের ডাক্তারখানায় হয়তো নিয়ে যেতে হয়েছে, তবে পেট কাটতে হয়নি, নরমালি হয়ে গেছে, নিয়েও যেতে হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে ভরসা কম, বাচ্চা আসতে দেয় না, ভালো ডাক্তার কোথায় দেখ, এত ভিটামিন খাইয়ে দিল, বাচ্চা মোটা হয়ে একদম একদম ট্যাবলেট পানা হয়ে গেল, ফুলে দেখলে পেট কেটে মর। বাদ দেন, আল্লাহ মাফ করুক। আমার দিক ফেরেন। তাহলে বাচ্চার তাহারিক করা এটাও সুন্নাত। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 4টে সুন্নাত চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চাটা 7 বছর বয়সে নামাজের তাগিদ, 10 বছরে না পড়লে পেটাই, আর 12 বছরে না পড়লে এবারে পাপ লেখালেখি শুরু হচ্ছে। কিন্তু এতদিন তো রসুলের সুন্নতি আরম্ভ হয়ে গেছে। এগুলো মাধ্যম না, মাধ্যম নয়, ওসিলা না, ওসিলা নয়। তুই বলছে আমি ওসিলা মানিনি, ডাইরেক্ট যাও, যাও, আল্লাহ যদি তোমার নেয় তো আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাকে, ও ভাইজানেরা, জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে, নবীর ওপরে বেশি দরুদ পড়া লাগবে। আমার সোনামানি খেরা, তাড়াতাড়ি বলুন, আমরা যখন নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আমার নবীর নাম আসে না? নাই? আসে, আসে। ও কুল্লু পাড়া এলাকার সোনারা, তাড়াতাড়ি জবাব দেন, 2 রাকাত নামাজে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কমান দিতে হবে। এরা উঠছে কেন? আচ্ছা, ঠিক আছে। এই সোনামানি, তাড়াতাড়ি বলেন, 2 রাকাত নামাজে নবীর নাম নিতে হবে কবার জানো? আমি বলে দেই। হ্যাঁ, কবার? 5 বার। সুবহানাল্লাহ। বেশ গায়ে গায়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আসেন, 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 আসেন। ও আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, ও নওজওয়ানেরা, কারখানা করে শোনো বাবা, নামাজের ভিতরে কেউ যদি এদিকে ওদিকে তাকায়, তাহলে নামাজ হবে নাকি? আপনাদের মসজিদে মুসল্লি আছে? আল্লাহু আকবার। এবার তাকায় কোথায়? নেই ভাই। মক্কা শরীফে গিয়ে দেখছি সেখানে ওই নাম, আল্লাহু আকবার।
এখানেও তাই। হ্যাঁ, কত ডিজাইনের নামাজ দেখবেন। হ্যাঁ, আল্লাহু আকবার নিয়ত করে এই আঙুলটা লম্বা করে দিয়ে এরকম করতে সমাজ করেছে। এবার আঙুল এরকম করে কেন? কেউ আবার মাটিতে সেজদা দিচ্ছে না, পকেট থেকে একটা চারকোনা কাঠ বার করেছে, কাঠ বার করে তার উপরে সেজদা। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কাঠটা কি কাবা শরীফের কাঠ? তা বলে ভাই না, এটা কিসের কাঠ? বলে দুনিয়ায় কোন জায়গায় সেজদা দেবো হুজুর, সেজদা দেওয়ার জায়গা নেই, শয়তান সেজদাতে সব জায়গা নাপাক করে ফেলেছে, ওই জন্য মাটিতে আর দেওয়া যাবে না। এটা একটা ওই কাঁঠাল কাঠ, আর এই কাঠে কাবা শরীফের মাটি লাগানো আছে, আমরা এর ওপরে সেজদা দেই। বলো তাহলে আমাদের নামাজ হচ্ছে না? বলো মানে তোমাদের হয় না, মানে ও শয়তানের ওপরে শয়তান। আল্লাহু আকবার, কত ডিজাইনের নামাজ। আচ্ছা, যারা নামাজের ভিতরে এদিক ওদিক তাকায়, এদের নামাজ সঠিক হয়? সঠিক হয়? আল্লাহু আকবার, সঠিক হয় না। আর নামাজের ভিতরে যদি কেউ কাউকে ডাকে, তার নামাজ হবে? হয়তো আমি নামাজ আল্লাহু আকবার, আমার এই রবিকুল ভাই ও বহুত বড় সময় মতো ডিউটি করে না, সাপোজ ধরেন, তো আমি নামাজ পড়ি, ও যে নামাজ না পড়িয়ে হুটপাট করছে, রবিকুল ভাই দাঁড়া, মাস গেলি মাইনে নিবি তুই, নামাজ পড়া এটা যুদ্ধ করে। আচ্ছা, আমার নামাজ হবে? আমার নামাজ হবে? আরে এদিক ওদিক তাকালে নামাজ হয় না। আর নামাজের ভিতরে যদি কারোর নাম নেয়, তার নামাজ আর হবেই না। আর নামাজের ভিতরে আমার নবীর নাম না নিলে তোর নামাজ হয় না। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, সোনামানি খেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে বাবা। ও ভাইয়েরা, আমার নবীর নামে দরুদ পড়লে কিছু মানুষের চলে যায়, সালাম পড়লে কিছু মানুষের কষ্ট হয়। কষ্ট নিও নি বাবা, 2 রাকাত নামাজে আল্লাহ নবীর নাম 5 বার নিতে হবে। কবার? এবার যদি বলেন হুজুর 5 বার দেখিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, দেখাবো। আত্তাহিয়াতুতে একবার আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, সুবহানাল্লাহ বলেন, একবার হয়ে গেল। দরুদে ইব্রাহিমের ভিতরে 4 বার আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি 2 রাকাত নামাজে নবী পাকের নাম 5 বার নিতে হয়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ, ওয়াজিব নামাজ আছে না নেই? সালাতুত তাওবার নামাজ, সালাতুশ শুকরিয়ার নামাজ, আওয়াবিল নামাজ, ইশরাকের নামাজ, তাসতের নামাজ, ও ভাইজানেরা আরো কত নামাজ আছে। আমার মতো বেয়াদব যদি আল্লাহর নবীর উপরে বেশি দরুদ না পড়ে, আমার নবীর কি যায় আসে নাকি? তামাম বিশ্বের মুসলমানেরা আমার নবীর উপরে আল্লাহর নামাজ পড়ে বাবা। 2 রাকাত নামাজে যদি 5 বার নবীর নাম হয়, তাহলে সারা পৃথিবীতে আমার মুস্তাফার নাম কতবার উচ্চারিত হয় কম্পিউটারও বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান মান কে বাড়িয়েছে? জয় কে বাড়িয়েছে? এমনও কিছু জায়গা আছে ভাই, জলসা করতে গেলে দরুদ পড়লে হাত ধরে মাহফিল থেকে নামিয়ে দেয়। আছে আছে, দরুদ পড়া হবে না, দরুদ পড়া বেদাত, নামিয়ে দেয়। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে দোয়ায় দরুদ হয় না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন।
যে দোয়ার আগে দরুদ পড়া হয় না মুস্তাফার প্রতি, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানে ঝুলতে থাকে, দরুদ পড়লেই কবুল হয়ে যায়। ও আমার ভাইয়েরা সোনামানি কিনা, ওটা তো নামাজে চলে গেল। তাড়াতাড়ি বলুন আপনাদের কুলদোপাড়ায় মসজিদ কটা? এর পাশে আর একটা মসজিদে আজান দিন রাতে কবার হয়? 5 বার। একবার আজানে আল্লাহর নবীর নাম কবার? 2 বার। তাম পৃথিবীতে যত মসজিদ আছে বাবা, একটা মসজিদে 5 তো কেন 10 বার করে নবীর নাম হয়, ঠিক কিনা? এবার পৃথিবীতে কত মসজিদ আছে হিসাব করে দেখেন। আমার মতন ছাগল যদি নবীর উপরে দরুদ না পড়ে, আমার নবীর ঘোড়ার ডিম এতগুলো মসজিদে, একটা মসজিদে দিন রাতে 5 বার করে মোস্তফার নাম হচ্ছে। পৃথিবীতে এমন 2টো মসজিদ আছে 6 বার করে আজান হয়। কোথায় সে মসজিদটা? মক্কা আর মদিনা, মসজিদে হারাম আর মসজিদে নবাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আজানে গেল। আচ্ছা, আজানের পরে হাত তোলেন, সে ওদের ব্যাপার, এ নিয়ে বেশি মারামারি কিন্তু আমাদের নেই। হাত তুললে ভালো তুলবেন, আর যদি কেউ না তোলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? এ নিয়ে মারপিট নয়। তবে আমার মনে হয় আল্লাহর কাছে যখন চাইবে একটু হাত তোলাই ভালো। হ্যাঁ, এটা যেন আমরা হাত তুলি। আচ্ছা, এই আজানের শেষের দোয়ায় নবীর নাম আছে। এই দেখেন, এখানে বলছে ওসিলা মানি না, আর এখানে বলছে মুস্তাফার ওসিলা মানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজানের নবীর নাম, নামাজে নবীর নাম, আজানের পরে দোয়ায় এখানে নবীর ওসিলা, নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। আবার অসুবিধে? আল্লাহু আকবার। আর বেশি সময় নেই ভাই, গা যদি জ্বালা করলে অসুবিধা নেই, আমি লেবে চলে যাবো। এই তাহলে আজানেও নবীর নাম। আচ্ছা, নামাজের আগে একামত হয় না? হয় না? এই একামতে নবীর নাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও নবীর নাম। সুবহানাল্লাহ। অতএব ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নেই। কিছু করতে গেলে মুস্তাফার বাড়ি হয়ে তারপরে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি গ্রাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হলেন মদিনার আল্লাহ নবী সাহাবী হযরতে কালো বেলাল। আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবে বলে সাহাবীরা ছুটে চলে গেলেন। নবী নামাজ পড়াবে। ভাই, পৃথিবীতে যত ইমাম আছে, কোন ইমাম সাহেব গ্যারান্টি দিতে পারবে যে আমার নামাজ, আমি ইমামতি করিয়েছি, আমার নামাজ আজকে কবুল হয়ে গেছে? একটা ইমাম বলতে পারতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ইমামের বলার ক্ষমতা নেই। তো সাহাবায়ে কেরামরা সব ছুটে ছুটে চলে এসেছে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়বে। জোহরের নামাজ নামাজ শুরু হয়ে গেল।
মসজিদে নববী শরীফের ভিতরে একজন ভিক্ষুক ভিখারি ঢুকে পড়ল। ভিখারি ঢুকে বলে বলে, আল্লাহ নবীর মসজিদে এসেছি, খালি হাতে ফিরত যাব না, আমাকে কিছু ভিক্ষা দাও। এখন নামাজের ভিতরে ভিক্ষা দিলে তার নামাজ হবে নাকি? এই তার নামাজ হবে? যদি আমি নামাজ পড়তে পড়ছি একটা ফকির রে পকেট থেকে 10টা টাকা বের করে দেই, নামাজ ফৌত হয়ে গেল, বেকার। সাহাবীরা নামাজ পড়ছেন আর আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ, সুবহানাল্লাহ বলবেন না? এই অস্ত্র আপনাদের জানা, আলীর পায়ে তীর ঢুকেছে কি? রাসূলুল্লাহ আজ সেই সাহাবীরা তীর টানছে, আলী চিৎকার করছে। রাসূল বলল, আলীর তীর এখন বার করা যাবে না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় বার করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাদের নামাজের প্রতি একটা কেমন মোহব্বত, ভালোবাসার আদা ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের পিছনে নামাজ পড়ছে, আর ফকিরটা ঘুরছে আর বলছে, কেউ দুটো ভিক্ষা দিল না, নবীর মসজিদে এলাম, এরা এত নিষ্ঠুর, কেউ দুটো ভিক্ষা দিল না। এখন মসজিদে নববী শরীফের গেটের ধারেই হযরত আলী নামাজ পড়ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলী বড় আলেম না ছোট আলেম? আমার থেকে বড় আলেম? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শহর আর ওই শহরের দরজাকে আলী। রাসূল বললেন, ওই ঘরের দেওয়াল হচ্ছে আমার আবু বকর, ওমর আর উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেম আলী। আসলে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রুকুতে গিয়ে হুজুর আমার শুনতে পেলেন ফকিরের আর্তনাদ। ফকির বলতে লাগলো, নবী পাকের মসজিদে এলাম, কেউ দুটো মন খারাপ করে নেমে চলে যেতে লাগলো। হযরত আলী নামাজের ভিতরে বললেন, ও ভিখারি চলে যেও না, আমি আলী আমার আংটিটা খুলে দিলাম, নিয়ে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। এই আলী তো নামাজের মধ্যে বললেন, ভিতরে বললেন, তাহলে আলীর নামাজ হবে কি? এই হবে কেন? নামাজের মধ্যে এদিক তাকালি ওদিক তাকালি নামাজ হয় না। আর আলী আংটি খুলে দিচ্ছে, ফকির আমার নবীর ইজ্জতের ক্ষতি হবে, এলে যান। আমি আলী এইরকম নামাজ চাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নামাজের থেকে আমার মুস্তাফাকে আমি আলী বেশি ভালোবাসি। কেন? যিনি ইমামতি করছেন এই নামাজ তো তার ওসিলাই পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা বলে ওসিলা মানি না, এই নামাজ কি ডাইরেক্ট এসছে না আমার নবীর মাধ্যমে এসছে? বলেন। আরে নামাজটাও তো ডাইরেক্ট পাইনি, ওসিলা মাধ্যমে পেয়েছি। তুমি ওসিলা মানো না? সাহাবী বললেন, না এই রকম নামাজ আমি চাইনি, আমার মুস্তাফার দুর্নাম হবে, আমি সহ্য করব না। রাসূলুল্লাহ নামাজের সালাম ঘুরিয়ে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সালাম ঘুরিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, নামাজের ভিতরে কে কথা বলল বাবা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ কথা বলি না, হযরত আলী কথা বলেছে। আলী তোমার নামাজ হবে না, আলীর নামাজ হবে না। হযরত আলী বললেন, আমার নামাজ যদি না হয় আমি জাহান্নামী হয়ে যাব। তো আমার রাসূল জিজ্ঞেস করলেন, আলী তুমি নামাজের মধ্যে কথা বললে কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে কথা বলেছি, আমি তো আমার মুস্তাফাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার নবীকে
আমি তো জীবনের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে সঙ্গে সঙ্গে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীর মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে, আলীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমি হিজবুল্লাহ এই জন্য বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকেন, আল্লাহর ওলিদেরকে মানেন, আল্লাহর ওলিদের হাত ধরেন। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আল্লাহ পাকের দরবারে রাস্তা, আল্লাহ দরবারে যাওয়ার রাস্তাটা তারা দেখিয়ে দেয়। আল্লাহর ওলির সোহবতে বসলে কলব জারি হয়। আল্লাহর ওলির সোহবতে বসলে 3 নম্বর চোখ আল্লাহ খুলে দেন। আসমান জমিনের ভিতরে যা আছে অনেক আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দেন। এই দুনিয়া জমিনে বসে আল্লাহ পাকের জান্নাত জাহান্নামও দেখা যায়। সুবহানাল্লাহ বলে। তবে ওলি আল্লাহর হাত ধরা লাগবে না, লাগবে না। যারা বলে ওলি মানি না, পীর মানি না, মাশায়েখ মানি না, এখন এদের মসলা কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, ওদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ওলিদেরকে মানতে বললেন, আর ওদের সামনে বললেন ওদের ভয় নেই। রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু লিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ করে, বিরোধিতা করে, আল্লাহ বললেন ওদের সঙ্গে আমার জিহাদ হবে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিরোধিতা করে, আল্লাহ বলেন ওদের সঙ্গে কি হবে? জিহাদ ঘোষণা করেছে। এখন বলেন, যদি কেউ ওলিদের দুশমন হয়ে প্রচার করে, ওলিদের দুশমনি করে, এর হালত ভালো হবে না খারাপ হবে? আল্লাহু আকবার। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ হাক্কানি আলেমদের পাশে বসুন, আল্লাহর ওলিদের পাশে বসুন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ওরা আপনাকে আল্লাহ যাওয়া পর্যন্ত রাস্তা দেখিয়ে দেবে। ও ভাইজানেরা, বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও ফুরফুরা পীর আবু বকরের হাত ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে এসব ভণ্ডামু কথা, এসব এগুলো ভণ্ডামু। সৌদি আরবে গিয়ে কি আমাদের বসিরহাটে আল্লামা হুজুর হজ করেনি? বসিরহাটে আল্লামা হুজুর দাদা হুজুরকে বলছে, হুজুর আমি বাঙালি মানুষ, এখানে তো আরবিতে হজ করতে হবে, কি করে হবে? হুজুর বলল, বাবা আমি আবু বকর তো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই লাইটটা এমনি জ্বলে না, একটা নেগেটিভ আর একটা পজিটিভ আছে না নেই? দাদা হুজুর বলল, বাবা রুহুল আমিন দাঁড়াও না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আর আমি আবু বকর দোয়া করছি। সুবহানাল্লাহ বলেন। বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন, আর ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ একটু গায়ে হাত দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আর্থিং 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 না হলে লাইট জ্বলবে, আর্থিং করতে হয় না। বসিরহাটে আল্লামা হুজুর বলছে, আমি দেখছি কে যেন হাদিস খুলে ধরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার ওসিলায়? দাদা পীরের ওসিলায়। দাদা পীর আল্লাহর ওলি না, ওলি নয়। এই বাংলার জমিনে এখন মাথায় টুপি, মুখে দাড়ি যা দেখছি, বাংলার জমিন নয়, ভারতবর্ষের জমিন আল্লাহর ওলিদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের নবী এসেছিলেন, আমার নবী এসেছিলেন ভারতে, রাসূলুল্লাহ নায়েব হয়ে আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। সেই হিন্দুস্তানের মানুষ হয়ে তোমার মুখে এ কথা শোভা পায় না যে আমি অলিটরি পিট্টির মানি না, এটা ভাই তোমার মুখে মানায় না।
ইতিহাস দেখো, আমরা দিন পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ নিজে এক হাতে করে 90 লক্ষ মানুষকে ইমানের কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ দাদা পীরের কাছে ঋণী আমরা। দাদা পীর রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী। আজকে আমরা শিরক বিদআতের ভিতরে ডুবেছিলাম, ঠিক কি না? নামাজ কি বুঝতাম না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। মুজাদ্দিদ জামানের অক্লান্ত মেহনত, হেঁটে 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 পালকিতে পালকিতে ঘুরে 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 আজকে মুজাদ্দিদ জামান কত মাদ্রাসা তৈরি করলেন, কত মসজিদ তৈরি করলেন, কত শিরক যেখানে হতো দরগাগুলোকে মুজাদ্দিদ জামান লেটিয়ে ভেঙে ফেললেন। বাবা, আজ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। দরগায় ফুল চাদর দিত, মুজাদ্দিদ জামান বললেন এই ফুল চাদর এখানে দেওয়া যায় না, সেজদা একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাংলার মানুষ হয়ে আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আপনি অস্বীকার করেন। আমার ভাই, আমার মনে হয় এটা আপনার ঠিক হচ্ছে না। কি আমার মনে হয় ঠিক হচ্ছে না, তবে সেটা আপনার কাছে, কি আপনার বিবেকের কাছে, আপনি কাকে মানবেন কাকে মানবেন না এটা আপনার কাছে। তবে আমার মনে হয় ঠিক নয়। বাংলার মানুষ আমরা মুজাদ্দিদ জামানের কাছে বসে এটা আল্লামা হুজুরের কাছে আমরা ঋণী, ঠিক কিনা ভুল বলে? আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের কোনো ভয় থাকে না বাবা, চিন্তা থাকে না। আল্লাহর ওলি ছিলেন সুলতান ইবনে আদল, মুস্তফা আল্লাহর ওলি। রাত জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতেন। হযরতে পীর সুলতান ইবনে আদল এক তারিখে বিবি সাহেবাকে ডাকলেন, আরে আমার বিবি রে, এদিকে এসো। বিবিকে ডেকে বললেন, বিবি সাহেবা, এক্ষুনি যদি আমি সুলতান ইবনে আদল যদি মরে যাই, আমি যদি মারা যাই, আমার কাপড়টা কোন কাপড় দিয়ে হবে বলো? আমি তো গরিব মানুষ, আমার কাফনটা কোন কাপড় দিয়ে করবে? বিবি বলল, স্বামী আপনিও চিন্তা করবেন না, কাফন কেনার পয়সা না পেলে আমার এই শাড়ি আছে না, এই শাড়ি 3টে টুকরো করে 3টে কাপড় আপনাকে করে দেবো। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কাপড় করে দেবো, এটাই আপনার কাফনের কাপড় হবে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদল বললে, বিবি না না না, ওটা আমি চাই না। আমার ইন্তেকালের পরে যদি কাপড়ের অসুবিধা হয়, আমার বড় জামা রয়েছে, এই জামাটার একদিকে বেঁধে দেবে, আর এই জামাটা আমার কাপড়ের কাপড় করে দেবে। বললো ঠিক আছে। সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি বিবিকে ওসিয়ত করছে, আমার ইন্তেকালের পরে আমার লাশ যেন বেশিক্ষণ জমিনের উপরে রাখবে না। আর আল্লাহর রাসূলও বলেছেন, তোমরা 3টে কাজ দেরি করবে না, খুব তাড়াতাড়ি করবে। 1 নাম্বার সালাত, নামাজের সময় হয়ে গেলে আগে আগে নামাজ আদায় করে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ বলে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। 2 নাম্বার, রাসূল বললেন যদি মাইয়িত হয়ে যায়, এই মাইয়িতকে তাড়াতাড়ি দাফন করতে হবে। 3 নাম্বার, রাসূল বললেন তোমাদের ছেলে মেয়ে যদি শিয়ানা হয়ে যায়, এই ছেলে মেয়েগুলোকে আগে তাড়াতাড়ি বিবাহ শাদী দিতে হবে, ইজ্জত সম্মান যাওয়ার আগে। এই 3টে কাজ খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সুলতান ইবনে আদল বললেন, আমার যেন লাশটা বেশিক্ষণ রাখবে না, আমি মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমার দাফন করে দেবে।
আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। বিবি সাহেবা সুলতান ইবনে আদলের ছোট বাচ্চাটাকে গ্রামের ভিতরে পাঠিয়ে দিল। ও আমার মেয়েরা, গ্রামের মসজিদের ইমাম বললেন, ও বাবা ছেলে বাড়ি চলে যাও, সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমার আব্বার জানাজা এই রাতে করা যাবে না, আগামীকাল সকালে তোমার আব্বা জানের জানাজা হবে। সুলতান ইবনে আদল বিবিকে আর একটা ওসিয়ত করে গিয়েছিল, যদি আমার লাশেরা দাফন করতে দেরি করে তুমি এক কাজ করবে, ওই পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে শুধু এতটুকু বলবে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল। দেখবে আমার আল্লাহ তার ওলি বান্দার জানাজা দাফনের ব্যবস্থা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহান। তখন গ্রামবাসীরা বলল, হবে না। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহির বিবি পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে বলতেন, কদ মাতা ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল। সঙ্গে সঙ্গে সুলতান ইবনে আদলের বাড়ি থেকে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল ২৫০০ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলে। এই কত কিলোমিটার? ২৫০০। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হয়ে গেল, কে যেন এসে পাশ থেকে বলল, ও জুনায়েদ চিন্তা করো না, এই মুহূর্তে আল্লাহর ওলি সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে, ওর জানাজা দাফনের জন্য আল্লাহ পাক আপনাকে বলেছে। সুবহানাল্লাহ বলে। তো সুলতান ইবনে আদলের এই কথা শুনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আপনি কে? আপনি যে সংবাদটা আমাকে দিচ্ছেন আপনি কে বলেন? বলছে, দেখো আমার পরিচয় দেওয়া যাবে না, পরে পরিচয় নেবে আমার, তবে সুলতান ইবনে আদলের লাশ গোসল এবং দাফন আপনাকে করতে হবে। তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বললেন, বাবা এখান থেকে তো ২৫০০ কিলোমিটার কম বেশি রাস্তা, তো আমি তো রাস্তার ম্যাপ চিনি না। আল্লাহকে বলেন যদি আল্লাহ আমাকে ওই রাস্তার ম্যাপটা দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ম্যাপ যদি আল্লাহ দেখায়। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের লাশটা যে জায়গায় শোয়ানো ছিল, তাফসীর কারকেরা লিখেছে ওই লাশের তলা থেকে এক মুঠো মাটি নিয়ে গিয়ে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদীর হাতে দিল। বলল, বাবা জুনায়েদ রে, এই মাটিটা একবার ছুঁড়ে দাও। যেই না ছুঁড়ে দিলেন, আল্লাহ পাক রাস্তার ম্যাপ হযরত জুনায়েদকে দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম পরিষ্কার রাস্তা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন। সাজদা থেকে উঠে দেখে বাড়ি নাই, হুজুর আমার সুলতান ইবনে আদলের লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। এই এটা সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভবের কিছু আছে রে বাপ? আরে যদি আপনি বলেন এটা হতে পারে না, তাহলে বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন কোথায় গিয়ে? কোথায় বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে মক্কা মদিনা ৬,০০০ কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলেন। তো বসিরাটি আল্লামা যদি এখান থেকে প্রত্যেক রাতে গিয়ে ওখানে তাহাজ্জুদ পড়ে আবার বাড়ি ফিরতে পারে, আর এটা কি হতে পারে না?
ও আমার ভাইজানেরা, শোনা আমারই খেরা, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরুল্লাহ আসনাকে রয়েছে। জুনায়েদ বাগদাদি সাজদা থেকে মাথা তুললেন। ও সুলতান ইবনে আদলের বিবি, সরে বসো মা, সরে বসলো। ওই সময় বলেছিল, ও সুলতান ইবনে আদলের বিবি, তুমি কি আমাকে চেনো মা? আমি কে, আমাকে চেনো? বলছে না বাবা, আপনার নামও জানিনি, কোনদিন আপনাকে দেখিনি। তো সুলতান ইবনে আদলের বিবিকে জুনায়েদ বাগদাদি বললেন, মারে আমার নাম হলো, আমি সেই বীর পাহলওয়ান হযরতে জুনায়েদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই পাহলওয়ান জুনায়েদ। যেই বলেছে জুনায়েদ, তোমার বিবি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী বারবার আপনার নাম করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই মানুষ? হ্যাঁ, আপনার বাড়ি তো এখান থেকে অনেক দূরে বাবা, কে আপনাকে নিয়ে এলো? জোরে বলুন না সুবহানাল্লাহ। বললো সব কথা পরে হবে, তুই পানির ব্যবস্থা করো। আমি এখন আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশ আমি গোসল দেব। গোসলের পরে কাপড় পরাবো। কাপড়ের কাপড় পেয়েছো নাকি? সুলতান ইবনে আদলের বিবি বললেন, হুজুর না না, কাপড়ের কাপড় পাই না। হুজুর জুনায়েদ বাগদাদি বললেন, চিন্তা নাই, গোসল হয়ে গেল। হযরত জুনায়েদ বাগদাদি নিজের মাথার পাগড়ি খুলে কাপড়ের ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। নিজের পাগড়ি খুলে, এখন যারা পুরুষ হয় এদের কাপড়ের কাপড় লাগে কটা? এই একটা না, তিনটে? তাই ঠিক আছে তো, তাহলে আপনারা তো ভালোই জানেন। তাই আলহামদুলিল্লাহ, তিনটে কাপড় লাগে কাপড়ে। আল্লাহর ওলি জুনায়েদ একটা কাপড় খুলে দিলেন, মাথার পাগড়ি। আর দুটো মুরিদকে বললেই, তোমাদের মাথার পাগড়ি দাও, দাও খুলে দাও। ওদের মাথার পাগড়িগুলো পরিয়ে দিয়েছে। জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর ওলির লাশ নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ার উপরে রাখা হলো। ও ভাইজানেরা, মানুষেরা লাইন করে দাঁড়িয়ে গিয়েছে। জানাজার নামাজ শুরু হয়ে যাবে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলে হাত যেই না তুললেন, পিছন দিকে অচেনা মানুষ এসে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি হাত ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুনায়েদ, তুমি জানাজা পড়াবে না, জানাজা আমি পড়াবো। বলছে আজীব ব্যাপার রে বাবা, আমি একটু আগে খবর পেলাম জানাজার দায়িত্ব আমার। সর এখান থেকে, আল্লাহ আমাকে পাঠিয়েছে সুলতান ইবনে আদলের জানাজা আমি পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো শোনো জুনায়েদ, তোমার মাথার পাগড়ি যে সুলতান ইবনে আদলের গায়ে রয়েছে, ওই পাগড়িটা তুমি খুলে নাও। ও পাগড়ি গায়ে দিতে হবে না। আর আল্লাহ পাকের তরফ থেকে তিনটে কাফনের কাপড় আমার এই ব্যাগের মধ্যে আছে। এই কাপড় বার করে সুলতান ইবনে আদলকে এই কাফনের কাপড় পরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলল, যা সর্বনাশ, তাহলে আমার পাগড়িটার কাফন হলো না। হুজুর পাগড়ি খুলে নিলেন, ওই কাপড় দিয়ে কাফন করে দিলেন। জানাজা নামাজ হইল, মানুষ পড়ালো বাবা। জানাজা নামাজের তাকবীর গুলো বহু জোরে জোরে দিতে লেগেছে। আল্লাহর ওলি জানাজা হয়ে গেল। ওই জানাজার ইমাম জানাজা পড়িয়ে চলে যাবে। এমন সময় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ওই ব্যক্তিকে ধরে ফেললো। কে বাবা আপনি? বাড়ি কোথায় আপনার?
এসে জানাজা পড়ালেন, চলে যাচ্ছে। বাবা আপনার ঠিকানাটা তো বলে যান, আপনার অ্যাড্রেসটা বলে যান, নামটা তো বলে যান। বাবা রে কে তুমি বাবা? মানুষটা ঘুরে বলল, ও বাবা জোনায়েদ, আমার কাছে ব্যাগ রয়েছে, এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। কি আছে? 12,000 স্বর্ণ মুদ্রা। এই ব্যাগটা নিয়ে গিয়ে সুলতান ইবনে আদলের বিবিকে দাও আর বলো এই ব্যাগে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এই টাকা যেন মাটিতে না ঢেলে, মাটিতে না ঢেলে। ও সুলতান ইবনে আদলের বিবি বিসমিল্লাহ বলে হাত ঢোকাবে তো আল্লাহর ইচ্ছায় ওই হাতে যতটা টাকার প্রয়োজন আল্লাহ ওর হাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাটিতে যেন না রাখি, এটা নিয়ে যাও। আর আমি আসছি। জোনায়েদ বগদাদি আবার ধরে, নামটা কি একবার বলে যাও। আর চলে যাচ্ছ, আমার বাড়িতে খবর দিলে, আবার এখানে এসে হুজুরের জানাজা পড়ালে, নামটা কি বলো? ওই মানুষটা ঘুরে দাঁড়িয়ে বলেছিল, ও জোনায়েদ আমাকে চেনো না বাবা, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খিজির আলাইহিস সালাম সুলতান ইবনে আদলের জানাজার ইমাম করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুলতান ইবনে আদলের লাশ দাফন হয়ে গেল। দাফনে পরে ও বিবি সাহেবাকে গিয়ে আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর এত মর্যাদা, এত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে, এর কারণটা কি? কি এমন ইবাদত তোমার স্বামী করত? ওই সময় সুলতান ইবনে আদলের বিবি বলেছিল, ও জোনায়েদ আমার স্বামীর এমন কোনো আমল ছিল না বাবা, তবে আমার স্বামী, আমি স্বামীর ঘরে আসার পর থেকে আমার স্বামীকে আমি দেখেছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, কাজা করে না, জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই সব থেকে বড় আমল। আমার স্বামীকে আমি নামাজ কোনোদিন কাজা করতে দেখিনি। আমার ভাইরা, তোর নামাজ ব্যতীত আপনি নামাজ ছেড়ে দিয়ে পিঠ ধরবেন, কাজ হবে? এই কাজ হবে? আপনি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করে যদি ফেনাও তুলে ফেলেন, আল্লাহ নেবে না। আগে কি? আসসালাত, আগে নামাজ, আগে আপনাকে নামাজে আসতে হবে। আর নামাজ ব্যতীত কোন দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজে নামাজ পড়তে হবে, নিজের ফ্যামিলি যারা বেনামাজি ওদেরকে নামাজের তাগিদ করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহাল আহলিয়া ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। এ আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ পাক জ্বালাবেন। আমার ভাইরা, তাবলীগ, আমি হিজবুল্লাহ এখন এখানে তাবলীগ করতে এসেছি। আমরা যদি সকলেই আমাদের বাড়ি বাড়িতে একটু মানে তাবলীগ করি, আলহামদুলিল্লাহ, বেনামাজি আর এই থাকবে? বেনামাজি আর থাকবে না। এই জন্য নিজের বাড়িতে তাবলীগ করা লাগবে। দিনের বেলা, রাত্রির বেলা দেখবেন অনেক সময় বাপ বেটা এক জায়গায় বসে ব্যবসার কথা আলোচনা হয় না? হ্যাঁ, চাষবাসের কথা আলোচনা হয়। এইরকম ফ্যামিলি কম আছে যে বৌমা ছেলেদের নিয়ে, নাতি পোতাদের নিয়ে দাদা বসে বসে একটু দিনের কথা বলবে। এমন ফ্যামিলি